মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র ৮ বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন ১২, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বুহাইরা আর রাহেব, যে খ্রিস্টান পাদ্রী, তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বুহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা। সম্মানিত, শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না। আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বুহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ইহুদিরা যাতে জানতে না পারে, তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন ১২ তখন ঘটেছিল।